জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান, জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে মানুষ চলতে পড়বে, জান্নাতীরা দেখে চিনতে পারবে। ভাই দেখে মনে হয় জালালপুরে তোমার বাড়ি ছিল, আমারও বাড়ি ছিল, দেখে মনে হয় তোমার বাড়ি ছিল গান্না বাজার। ও ভাই দেখে চেনা চেনা লাগে, তোমার বাড়ি মনে হয় জালালপুরে ছিল, আমার বাড়ি ছিল। লোকটা তখন দেখে বলবে, ভাই চিনতে পেরেছেন, ঠিক আছে আমিও আপনাকে চিনতে পেরেছি। এইবার জান্নাতীরা বলবে, ভাই কি অপরাধ? আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের শাখার নাম। সাকর, লাযা, হুতমা, হাবিয়া, জাহিম, সাঈর, এগুলো হলো জাহান্নামের নাম। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছো? তাড়াতাড়ি করে বলো তোমাদের অপরাধটা কি? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, তারা তখন চারটি অপরাধের কথা স্বীকার করে বলবে, আমাদের দুনিয়ার জীবনে চারটি অপরাধ ছিল। জোরে বলেন কয়টি অপরাধ? চারটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। চারটি অপরাধ। ওরা তখন বলবে, আমাদের এক নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, দুনিয়ার জীবনে আমাদের এক নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে তারা সাকর নামক জাহান্নামে যাবে। মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান শোনার পরে উত্তর পাড়ার একজন মানুষ বাদশা মিয়া প্রধান নিয়ে জমির ভিতরে চলে যায়, আর দক্ষিণ পাড়ার আব্দুল মালিক ভাই মসজিদে ঢোকে, আর দিকে বলে, ভাই প্রধান নিয়ে কই যান? কই জমিতে যাই। বলে, ভাই নামাজটা পড়ে যান। কই না, আজকে জমিতে পানি না মিলে ধান লাগানো যাবে না, ভুট্টা চাষ করা যাবে না। কথা বলে দুনিয়ার ক্ষেত খামার আপনাকে আমাকে ব্যস্ত বানায় রাখে। আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানায়, পাগল বানায়, আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়। সম্পদের লোক না, না আজকে জমিতে এই কাজ করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ কাজা হোক আর 2-3 দিন নামাজ না হোক। আরে ভাই জমিতে কাজ করছে, আযান হচ্ছে, ওই কাদা পানি দিয়ে ওযু বানায়, ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে যান, নামাজ কাদা করা যাবে না। কথা বলে ঠিক না? মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার চোখের সামনে জালালপুরের অনেক ব্যবসায়ী ভাইরা দোকান বন্ধ করে মসজিদে চলে যায়। কি সুন্দর দোকানের সামনে লেখা থাকে নামাজের বিরতি, দেখে দিকটা হয়ে যায়। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলা পার্লামেন্টে পাস করেনি। কথা বল না কেন? নামাজের ন্যূনতম বিল পাস করেনি, যে নামাজকে দেশে বাধ্যতামূলক করা হলো, একটা নেতার মুখে বের হয়নি। কথা বল। ওরা বলতে, আমরা তাহাজ্জুদ করি, কোরআন পড়ে দিন শুরু করি, আবার নিজের হাতে সুযোগ পাইলে মানুষও জবাই করে। আয়না ঘর, অনেকে বলে আয়না ঘর নাই। আমাদের এক হুজুর আছে আলাউদ্দিন সিহাদি, নাম শুনছেন না? উনি করতেছে, এত আয়না ঘর কই, আমিও জেলে গেছি। অনেক বক্তার মুখে খালি আয়না ঘরের গল্প শুনি, আয়না ঘরের গল্প শুনি। ভাই আমি তো কোনো আয়না ঘর দেখিনি। ডক্টর ইউনূস সাহেব নিজে আসে আয়না ঘর দেখে আসে। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিশেষ একটা টিম নিয়ে যায় আয়না ঘর দেখে আসে। আর আমাদের আলাউদ্দিন ভাই এখন আয়না ঘর দেখি, ওনাকে একটা বিমানের টিকিট দেন, যায় দেখে আসুক। রাগ করেন নাকি আপনারা? এজন্য বলতেছি কাঁটা চোরাচুরি করবেন না। মিডিয়াতে এমন ভাবে প্রচার হচ্ছে আয়না ঘর, আর আপনি এখনো দেখেননি আয়না ঘর কি? হ্যাঁ, অনেকে বলে ডক্টর ইউনূসের এগুলো নাটক। হ্যাঁ, তোমরা গোপন টর্চার ফেলে হাজারো মানুষের নির্যাতন জুলুম করেছ, যাদের উপরে জুলুম করেছে, যারা ভিকটিম তারা এখনো বেঁচে আছে, তারাই বলতেছে
ছোট্ট ছোট রুমে আমাদেরকে ভিতরে রাখা হতো, ইলেকট্রিক শর্টে হতো, আজান নির্যাতন করা হতো, খাইতে দিত না, বাহিরের আলো বাতাস দেখতে দিত না, আজান শুনতে দিত না। তাহলে এই মানুষগুলো কি মিথ্যা বলতেছে? আর আপনি হুজুরাই কি বলেন? না, হুজুর এখন আত্মশীত নাই, হুজুরের আত্মশীত বাদ দিছে। ভালো হয়েছে তো, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো, একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলা এটা আমি আসলে পছন্দ করি না, কিন্তু আমি বলতে চাই ভাই, একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। হাজারো মিডিয়ায় হাজারো ফুটেজ আছে, তারপরে যদি এটা অস্বীকার করেন, কিছু করার আছে? আর আয়না ঘর যে কত কঠিন একটা আয়না ঘর ছিল, এর আসলটা তো আপনি দেখতে পারেননি। কারণ আসলটা তারা প্রশাসনে যারা দায়িত্ব ছিল, এরা নিজেরা নষ্ট করে, নিজেরা তৈরি করে, সিস্টেম করে তারপরে দেখাইছে। কারণ ওই ভয়ঙ্কর বিষয়গুলো দেখলে এদেশের মানুষ অন্যভাবে এটা চিন্তা করত। তাদের যারা এই আয়না ঘর বানাইছে তাদের একটা ভয় আছে না? যারা পরিচালনা করছে তাদেরও ভয় আছে না? নাই। ওই ভয় এটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া ওখানে রং কে করলো, বিল্ডিং গুলো কিভাবে ভাঙলো, বড় করলো কে ঘর, কি এর একটা রহস্য উন্মোচন হওয়া দরকার আছে না? নাই। অপরাধ করে যারা কোনো না কোনো জায়গায় একটা ছিদ্র রেখে যায়, দেখে বোঝা যায় যে আসলে তাদের দ্বারা একটা অপরাধ হয়েছে। কথা বলে না কেন? তা করেন, দালালি করা ভালো, কিন্তু বেশি দালালি করা ভালো না। এই জালালপুরের মানুষ অতি ভক্তি চরণ লক্ষণ, অন্ধ হয়ে কাউকে ভক্তি করার সুযোগ নেই। কি অন্ধ হয়ে ভক্তি করা যাবে? আল্লাহ যেন বুঝলাম, জোরে বলুন আমিন। আয়না ঘর এই জাতির মানুষ নামই শুনি। যারা ওই জায়গায় নির্যাতন জুলুমের শিকার হয়েছে তারা জানে যে আসলে আয়না ঘর কতটা ভয়ঙ্কর ঘর। এই পৃথিবীর জমিনে জানো, এই 2024-এর আন্দোলনের মাধ্যমে এই সমস্ত জুলুম, এই সমস্ত আয়না ঘরের কবর হয়ে যায়। নতুন সমাজ শান্তির সমাজ হবে, আর কোনো মানুষকে ধরে যেন এরকম নির্যাতন জুলুম আর না করা। আমরা নতুন একটা শান্তির বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? কারা কারা এই দেশের শান্তির বাংলাদেশ চান? আল্লাহ আইন চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল কর। আল্লাহ একটা শান্তির বাংলাদেশ আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা তারা সেদিন বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। মুরব্বি নামাজে যায়, যুবককে ডাক দেয়, যুবকেরা খেলাধুলা করে, ওদেরকে ডেকে বলে বাবা চলো খেলাধুলা বন্ধ করে নামাজটা পড়ে আসা। বলে মুরব্বি আপনি নামাজে যান, আর আমাদের মতো বয়স থাকলে আপনি কি করেছেন? তখন যুবক বলে মুরব্বিকে আজকে কেমন দিলাম? তুমি মুরব্বিকে দাও নাই, নিজেরটা নিজেকে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওরা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজান হয়েছে, আমার চোখের সামনে একজন দোকানদার ভাই দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, আর আমি লোভ লালসায় দোকান খুলে বসেছিলাম, মনে করেছিলাম আর দোকান বন্ধ, নামাজে গেছে, এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে, এই যে লোভ আমার ভিতরে কাজ করেছিল। কথা বলে না কেন? এই জন্য আমি দুনিয়াতে লোভ লালসায় পড়েছিলাম। এই জন্য ভাইয়েরা আমার, তার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ও যুবক ভাই, তরুণ ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করে। আর একটু ধরে বলেন আমি। যারা বেনামাজি, নামাজ পড়ে না, তারা কই যাবে? জাহান্নামে। ওই জাহান্নামের নামটা কি? সাকর। সাকর সাকর মনে থাকবে। আমরা নামাজি হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে। আমরা বেনামাজি হতে চাই না, আমরা মুসল্লি হতে চাই। আমরা মুসল্লি হতে চাই, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। ওই যে একটা গজল শুনেনি যুবক, কি গজল? আসবে মরণ কার কখন কোথায়, কারো জানা আছে?
বলেন কারো জানা আছে? তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আপনার বাড়ি দুয়ারে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে আপনি মসজিদে গিয়ে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। বান্দা হিসাবে কপালটা সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি। এই মাথাটা নত করি, আপনি সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলেন আপনার এই ফিসফিস